আসসালামু আলাইকুম। আমরা এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা এসএসসি পরীক্ষাতে আসছিল কুমিল্লা বোর্ডে 2025 সালে। কোশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ। এই কোশ্চেনটা সাধারণত 1 নম্বর কোশ্চেনে এসে থাকে। এখানে বক্সে কিছু শব্দ দেওয়া থাকে আর নিচে একটা প্যাসেজ দেওয়া থাকে। তো সাধারণত আমাদের এই শব্দগুলো যেগুলো বক্সে দেওয়া থাকে, এইগুলো হুবহু বসে গ্যাপগুলোতে, বা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিছু পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে হয়। হয়তো বা নাউন দেওয়া থাকে, সেটাকে অ্যাডভার্ব করতে হয়, বা অ্যাডভার্ব থাকে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে হয়, বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে হয়, বা ভার্ব থেকে নাউন করতে হয়। এই জাতীয় কিছু বিষয় আমাদেরকে এখানে মেনটেন করতে হয়। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে ফেস করব এবং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে সলভ করব, সেই স্টেপটাই আমরা এখানে আলোচনা করব। এবং এই পুরো বোর্ড কোশ্চেনটা সলভ করে আমি দেখাবো এখানে আমাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে এখন থেকে একবারে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকতে হবে। শুরুতেই বলি নেই যে ভিডিওটা হয়তো একটু লং হবে, কিন্তু শেষ পর্যন্ত থাকলে উপকারটা কি হবে, যে এই জাতীয় প্রবলেমগুলো আমরা আসলে কিভাবে থিঙ্কিং করব সলভ করার ক্ষেত্রে, এবং কোন কোন বিষয়গুলো সত্যিই আমাদের খুব কনসার্নের সাথে যদি গ্যাপ থাকে শিখে ফেলতে হবে। এই বিষয়টা আমরা টোটাল ক্লিয়ার হয়ে যাব। আর এইচএসসি বা পরবর্তীতে অন্য ক্লাসে আমরা এই জাতীয় কোনো প্রবলেম ফেলে আমাদের জন্য সেটা খুবই সহজে সলভ করতে পারবো বলে আমাদের সে আশাবাদ রাখি। আচ্ছা, তাহলে শুরু করি। আমরা প্রথমে এখানে দেখব যে এই প্রবলেমটা কেন দেওয়া হয় এবং হচ্ছে স্টুডেন্টের কি অ্যাবিলিটি জাজ করা হয় এখান থেকে। শুরুতেই যে বিষয়টা সেটা হচ্ছে একটা স্টুডেন্ট পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারে কিনা এই বিষয়টা এখানে জানা হয়। তারপর যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর কোনটা কোন পার্টস অফ স্পিচ, এবং যখন এটা চেঞ্জ হবে সেই গ্যাপের মাঝে কোন পার্টস অফ স্পিচ বসবে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে হবে। তার মানে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ড আমরা কোন পার্টস অফ স্পিচের আওতায় পড়বে সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। সেকেন্ডলি, যথেষ্ট পরিমাণে শব্দের মিনিং আমাদের জানতে হবে। থার্ড যে জিনিসটা আমাদেরকে এখান থেকে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে এই প্যাসেজটার মিনিংটা আসলে কি। শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইনফরমেশন আর সিকোয়েন্স মেনটেন করে ফ্লো থাকবে। তো সেটা আমরা আসলে ধরতে পারি কিনা, বা ইংলিশ প্যাসেজ পড়ে আমরা বুঝি কিনা ধারাবাহিকতা মেনটেন করে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে এখানে দেখা হয়। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কিছু গ্রামারের নিয়ম এখানে কিন্তু ফলো করতে হয়। প্রত্যেকটা সেন্টেন্সেই যখন গঠন হয় তখন কোনো না কোনো গ্রামারের নিয়মের আলোকেই থাকে। তো সেই বিষয়গুলো আমাদের কিন্তু জানা আছে কিনা আমাদের এখান থেকে পরীক্ষা নেওয়া হয়। তার মানে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ অনেকগুলো বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা এক নজরে একটু দেখে নিই যে কোশ্চেনগুলোর মাধ্যমে আসলে স্টুডেন্টসদের কি দক্ষতা যাচাই করা হয়। এই ধরনের গ্যাপ ফিলিং মানে হচ্ছে উইথ ক্লোজ প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূলত ভাষার প্রতি দখল এবং যৌক্তিক চিন্তা করার ক্ষমতা যাচাই করা হয়। এখানে কয়েকটা পয়েন্ট আর একটু ক্লিয়ার করে বলি। শব্দের ভান্ডার বা ভোকাবুলারি পাওয়ার, মানে শব্দ মিনিং সে কতটা অ্যাডভান্স সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখা হয়। তারপরে দেখো 2 নম্বরে ব্যাকরণগত সচেতনতা। তার অর্থাৎ হচ্ছে গ্রামার সম্পর্কে তার যথেষ্ট নলেজ আছে কিনা সেই জিনিসটা কিন্তু এখানে জাজ করা হয়। প্রাসঙ্গিক অর্থ অনুধাবন, যে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার মূল থিম বোঝার ক্ষমতা একজন স্টুডেন্টের ডেভেলপ হয়েছে কিনা সেই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়। তারপর 4 নম্বরে কি আছে দেখো, বাক্য সংযোগের দক্ষতা। তার অর্থাৎ হচ্ছে বাক্যের গঠন এবং শব্দের সাথে শব্দের যে সম্পর্ক সেটা বোঝার ক্ষমতা কিন্তু এখানে জাজ করা হয়। 5 নম্বরে যৌক্তিক ধারাবাহিকতা, একটি বাক্যের সাথে পরবর্তী বাক্যের মিল বজায় রাখার যে ক্ষমতা সেই বিষয়টা কিন্তু আমাদের এখানে দেখা হয়। আচ্ছা, এখানে একটু দেখো কেন এই প্রশ্নগুলো কেন এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ।
পরীক্ষায় এই প্রশ্নগুলো দেওয়ার মূল কারণ হলো শিক্ষার্থী যেন মুখস্থ বিদ্যা পরিহার করে। একজন শিক্ষার্থী যখন নিজে কিছু বুঝে সঠিক শব্দটি যাচাই করতে শিখে, তখন তার রাইটিং স্কিল বা নিজে লেখে প্রকাশ করার ক্ষমতাও বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যে এই লার্নিং বা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস শিখলে আমাদের আউটকামটা কি আসবে। তো এই বিষয়টা আমরা জেনে গেলাম। তারপর আমরা এখান থেকে দেখব যে এই শব্দগুলো বক্সে দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে স্পেয়ার যে শব্দটা, সেটা নাউন পার্টস অফ স্পিচের দৃষ্টিতে। এনি হচ্ছে ডিটারমিনার, যেটা মূলত অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, কারণ হচ্ছে ডিটারমিনারগুলোকে নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা প্রকাশ করে, তার জন্য ডিটারমিনার সবসময় অ্যাডজেক্টিভ হবে, যে শব্দটা নাউনকে মডিফাই করবে সেটাই অ্যাডজেক্টিভ। স্ট্রং এটা অ্যাডজেক্টিভ, দ্যাট রিলেটিভ প্রনাউন হিসাবে ব্যবহৃত হয় বা ডিটারমাইনার হিসাবে ব্যবহৃত হয়, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, তার মানে এটা ব্যবহারের উপর নির্ভর করবে কোন পার্টস অফ স্পিচ হবে। কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে দ্যাট। ক্যারেক্টার সেটা হচ্ছে নাউন। এনভায়রনমেন্ট নাউন। ওয়েদার কনজাংশন, ওয়েদারের সাথে অরের একটা সম্পর্ক থাকে, ওয়েদার অর কি না, এটা কোঅর্ডিনেট কনজাংশন হিসাবে কাজ করে। তো এটা পার্টস অফ স্পিচ দৃষ্টিতে কনজাংশন আমরা বলবো। ফার্স্ট সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার হচ্ছে অ্যাডভার্বও হইতে পারে, ব্যবহারটার উপর নির্ভর করবে মিনিংটা কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে মূলত বিষয়টা। মরাল সেটা অ্যাডজেক্টিভ হয় এবং সেটা নাউন হিসাবেও ব্যবহৃত হইতে পারে ইন সাম কেসেস, ডিপেন্ডস অন দ্য ইউজেস। মিনিংটা একটু দেখে আমরা। স্পেস শব্দটা হচ্ছে ক্ষেত্র বা পরিসর, এনি যেই কোনো বা হচ্ছে যেই কোনো বা কোনো। স্ট্রং শক্তিশালী, দ্যাট অর্থ হচ্ছে যে। ক্যারেক্টার চরিত্র, এনভায়রনমেন্ট পরিবেশ, ওয়েদার কি না, হোক বা না হোক। ফার্স্ট প্রথম, মোরাল নৈতিক বা নৈতিকতা সম্পর্কিত। তার মানে আমরা বক্স থেকে পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করলাম, যে শব্দগুলো দেওয়া আছে, এবং অর্থটাও জেনে নিলাম। এখন আমরা প্যাসেজটা সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ব এবং তার বেঙ্গলি মিনিংটা গেস করার চেষ্টা করব। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। প্রথমে আওয়ার চিলড্রেন শুড বি টট মরালিটি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার লাইফ। আওয়ার চিলড্রেন আমাদের শিশুদের শুড বি টট শেখানো উচিত মরালিটি নৈতিকতা ফ্রম দ্য ভেরি বিগিনিং একবারই শুরু থেকে অফ দেয়ার লাইফ তাদের জীবনের শুরু থেকে তাদেরকে নৈতিকতা শেখানো উচিত। ইট শুড বি স্টার্টেড এটা শুরু করা যেতে পারে, ফ্রম হতে বা থেকে, হোম বাড়ি থেকে। তারপরে এখানে হচ্ছে শূন্যস্থান, তাহলে শূন্যস্থানে এখানে আমাদের কি বসবে, যে আমরা অর্থ যদি অনুমান করি তাহলে কি আসে, যে ইট শুড বি স্টার্টেড ফ্রম হোম এটা শুরু করা যে উচিত বাড়ি থেকে। তারপরে এখানে একটা অ্যাডভার্ব বসানো যেতে পারে, যেমন এখানে ফার্স্ট আছে, একদম ফার্স্ট যদি আমরা বসাই তাহলে মিনিংটা কি হবে আমরা একটু দেখব। এটি প্রথমেই গড় থেকে শুরু করা যেতে পারে, তার মানে আমরা যদি এখানে ফার্স্ট বসাই তাহলে সেন্টেন্সটার মিনিংটা কি হয়, ইট শুড বি স্টার্টেড ফ্রম হোম ফার্স্ট, তার অর্থাৎ হচ্ছে এটা শুরুতেই বাড়ি থেকে করা যেতে পারে। কোনটা, ওই যে আমাদের বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো, our children should be taught morality from the beginning of their life, তার মানে তাদের জীবনটা শুরু কোথায় থেকে হয়, একদম ছোট থেকে তারা কোথায় থাকে, বাড়িতে থাকে। তার মানে ফার্স্ট আমরা এই শব্দটা ইউজ করবো একদম শুরুতে বা প্রথম থেকে, বাড়ি থেকে যাদেরকে মরালিটিটা শেখানো যেতে পারে। আর এটা পার্টস অফ স্পিচের দৃষ্টিতে কি হবে, অ্যাডভার্ব হবে। এখানে ব্যাখ্যাটা কি, শিক্ষার শুরুটা কোথায় হবে, প্রথমে ফার্স্ট গড়ে, তাই সময় বা ক্রম বোঝাতে এখানে ফার্স্ট বসেছে। খুব সুন্দর করে এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে। তারপর সেকেন্ড সেন্টেন্স আমরা যদি পড়ি তখন কি হবে দেখো, ইন অর্ডার টু টিচ মরালিটি। ইন অর্ডার টু শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যে, টিচ মানে শিক্ষা দেওয়া বা শিখানোর উদ্দেশ্যে, মরালিটি নৈতিকতা শেখানোর উদ্দেশ্যে, টু আওয়ার চিলড্রেন আমাদের বাচ্চাদের, উই শুড আমাদের উচিত, প্র্যাকটিস চর্চা করা, ইট ইহা, ইহা বলতে কি, এই যে মোরালিটিটা মানে হচ্ছে যেটা আমরা শিখাবো। ইন এভরি প্রত্যেক ক্ষেত্রে, এভরি হচ্ছে প্রত্যেক, তারপরে এভরিটা হচ্ছে একটা ডিটারমাইনার যেটা নাউনের নির্দিষ্টতা প্রকাশ করে, তারপর একটা নাউন বসবে এখানে,
অফ আওয়ার লাইফ মানে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অর্থটা কিন্তু এরকম আসতেছে। যেমন আমাদের শিশুদের নৈতিকতা শেখানোর জন্য আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এভরি হচ্ছে প্রতিটা, আর ক্ষেত্র বলতে হচ্ছে এখানে স্পেয়ার। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? স্পেয়ার হবে। তার মানে স্পেয়ারটা হচ্ছে নাউন। এভরির পরে এখানে আমরা নাউন বসাবো। ব্যাখ্যাটা কি? স্পেয়ার অফ লাইফ একটি বহুল প্রচলিত ফ্রেজ যার অর্থ জীবনের ক্ষেত্র বা পর্যায়, বা আমরা ওইভাবে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এভরিটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট, তারপর একটা নাউন বসবে। আমাদের এখানে স্পেস নাউনটা আসে খুব সুন্দরভাবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিসের? অফ আওয়ার লাইফ আমাদের জীবনের, এটা মিনিং প্রকাশ করার জন্য। তার মানে আমরা এখানে স্পেয়ার শব্দটা বসাই দেবো অ্যান্সার হিসেবে। দেন parents should be careful in all their activities. পিতামাতার উচিত সতর্ক থাকা ইন মধ্যে কোথায়? অল দেয়ার অ্যাক্টিভিটিস তাদের সকল কার্যক্রমে। কারণটা কি? বিকজ চিলড্রেন ইউজুয়ালি বাচ্চারা সাধারণত ইমিটেট অনুকরণ করে দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতাদের। মানে ছোট্টবেলা যখন বাচ্চারা কোনো কিছু করে তখন সেটা কিন্তু আগে তারা ফলো করে, এবং তারা ছোটবেলা বাবা মা কি করে না করে সেই বিষয়টা তারা করার চেষ্টা করে, সেটি হচ্ছে ইমিটেট অনুকরণ করে, বা হচ্ছে বাবা মাকে তারা কি করে? ফলো করে, সেটাকে এখানে বলা হচ্ছে, তাই না? পিতামাতাদের তাদের সব কর্মকাণ্ডে সতর্ক হওয়া উচিত, কারণ শিশুরা সাধারণত তাদের পিতা মাতাদের অনুকরণ করে। ওকে, তারপরে সেন্টেন্সটা কি? স্পেশালি বিশেষ করে দে ইমিটেট তারা অনুকরণ করে দেয়ার মাদার্স তাদের মায়েদের। দেয়ার বলতে কাদের? ওই যে শিশুদের, শিশুদের মায়েদেরকে শিশুরা কি করে? অনুকরণ করে। বিশেষ করে তারা তাদের মায়েদের অনুকরণ করে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেরই পার্টস অফ স্পিচগুলো আলাদা করে এখানে দেওয়া আছে, চাইলে এখান থেকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারতেছো। তারপরে সেন্টেন্সটা কি হলো এখানে? সো ইচ অ্যান্ড এভরি মাদার, সো ইচ অ্যান্ড এভরি মাদার প্রত্যেক মা শুড প্র্যাকটিস চর্চা করা উচিত। তারপরে এখানে একটা গ্যাপ, ইন হার লাইফ কি চর্চা করা উচিত? প্র্যাকটিস চর্চা করা উচিত। কি চর্চা করা উচিত? সেটা হচ্ছে আমাদের এখানে গ্যাপে বসবে। আচ্ছা, আমরা এখানে কি চর্চা করা বা কি সম্পর্কে এই প্যাসেজটা? অবশ্যই নৈতিকতা বা মোরালিটি সম্পর্কে। তার মানে প্রত্যেক মায়ের উচিত কি চর্চা করা? নৈতিকতা চর্চা করা। আর এটা আমাদের ভার্বের পরে অবস্থান, তো আমরা ভার্বের যদি কি দ্বারা প্রশ্ন করি কি চর্চা করা, তখন আমাদেরকে যে উত্তরটা আসবে সেটা অবশ্যই একটা অবজেক্ট হবে এই ভার্বের। আর অবজেক্ট অবশ্যই নাউন অথবা প্রনাউন হতে হয়। এখানে তো প্রনাউন নেই, তার মানে এখানে আমাদের এখানে একটা নাউন বসবে। তার মানে এখানে মরাল শব্দটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, তার মানে এটাকে নাউন করতে হবে, এই জন্য এখানে মরালিটি অ্যান্সার হিসেবে আমাদেরকে বসাইতে হবে। তাই প্রত্যেক মায়ের উচিত তার জীবনে নৈতিকতা চর্চা করা। ব্যাখ্যাটা কি? ফ্রেজে আমরা দেখব অবজেক্ট হিসাবে নাউন প্রয়োজন, বক্সে মরাল অ্যাডজেক্টিভ আছে, সেটিকে নাউনে রূপান্তর করলে কি হয়ে যাবে? মরালিটি হয়ে যাবে। তাই মরালিটির এখানে অ্যান্সার। খুব সুন্দর। মরালিটি এখানে নাউন, যেটা কি আমাদের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তাকে। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই আমাদের, উই বলতে কারা? দ্য প্যারেন্টস পিতামাতা, শুড বি কেয়ারফুল সতর্ক থাকা উচিত। তারপরে শূন্যস্থান ডি নাম্বার, উই আর স্পিকিং দ্য ট্রুথ অর নট কি না আমরা স্পিকিং কথা বলতেছি সত্য অথবা সত্য না, এরকম। তার মানে এখানে গ্রামারের একটা নিয়ম আমাদের খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে এখানে ওয়েদার অর ওয়েদারের সাথে অরের সম্পর্ক। এই যে বাক্যের শেষে অর নট আছে, ওয়েদার অর একটি কো রিলেটিভ কনজাংশন, তাই এখানে ওয়েদার বসবে। আর আমাদের গ্যাফে এখানে ওয়েদার শব্দটা আছে। তার মানে আমরা সেন্টেন্সের মিনিংটা জানতে হচ্ছে, প্লাস আমাদের কিন্তু গ্রামারটাও জানতে হচ্ছে। এখানে আমরা যদি গ্রামারটা না জানি, সেন্টেন্সের মিনিং করতে না পারি, তাহলে আমরা এখানে ওয়েদার বসাতে পারবো না। ওয়েদার মূলত কি? পার্টস অফ স্পিচের দৃষ্টিতে কনজাংশন, যার সাথে এখানে অরের সম্পর্ক থাকে, তাই না? আচ্ছা, তার মানে এই সেন্টেন্সটার মিনিংটা আমাদের জানা হয়ে গেল। আমরা সত্য বলছি কিনা সেই বিষয়ে আমাদের পিতামাতাদের সতর্ক থাকা উচিত। উই মানে হচ্ছে আমরা হচ্ছে পিতামাতারা, বিষয়টা হচ্ছে এমন, তাই না? তাই এখানে অ্যান্সার হিসাবে ওয়েদার বসলো।
তারপর সেন্টেন্সটা হচ্ছে এইখান থেকে, ইট শুড বি এনশিওরড, এটা নিশ্চিত করা উচিত, অ্যাট এভরি হোম, প্রত্যেকটা বাড়িতে, দ্যাট যে উই আর নট গেটিং ইনভলভড, আমরা জড়িত হচ্ছি না, ইন মধ্যে, কিসের মধ্যে জড়িত হচ্ছি না, গ্যাপ, তারপর হচ্ছে ইমোরাল অ্যাক্ট, অ্যাক্ট হচ্ছে এখানে নাউন, ইমোরাল হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে আরেকটা গ্যাপ আছে, তার মানে এখানে আরেকটা অ্যাডজেক্টিভ বসানো যেতে পারে যেটা ওই নাউনকে মডিফাই করবে। অর্থটা কি, ইট শুড বি এনশিওরড, এটা নিশ্চিত হওয়া উচিত, অ্যাট এভরি হোম, প্রত্যেক বাড়িতে, দ্যাট যে উই আর নট গেটিং ইনভলভড, আমরা জড়িত হচ্ছি না, ইন ড্যাশ মরাল অ্যাক্ট, ইমোরাল অ্যাক্ট, ইমোরাল হচ্ছে অনৈতিক কাজে, কোন ধরনের অনৈতিক কাজে, যেই কোনো অনৈতিক কাজে, এই জন্য এখানে আমরা এনি বসাতে পারি, তার মানে আমরা যেই কোনো অনৈতিক কাজে জড়িত হচ্ছি না, এটা প্রত্যেক বাড়িতে কি করতে হবে, নিশ্চিত করতে হবে, প্রতিটি ঘরে এটি নিশ্চিত করা উচিত যে আমরা কোনো অনৈতিক কাজে জড়াচ্ছি না, তার মানে যেই কোনো অর্থে এখানে এনি ব্যবহৃত হয়েছে, এটা মূলত পার্টস অফ স্পিচের দৃষ্টিতে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, কেমন, কারণ এটা হচ্ছে ডিটারমাইনার, আর ডিটারমাইনার হচ্ছে যেটা নাউনকে মডিফাই করে, আর এখানে নাউনটা মূলত কে, অ্যাক্ট, কেমন, আর যেহেতু ডিটারমাইনার নাউনকে মডিফাই করে, তাই ডিটারমাইনারগুলো সবসময় অ্যাডজেক্টিভের মতনই কাজ করে পার্টস অফ স্পিচের দৃষ্টিতে। তারপরে দেখা, এরপর সেন্টেন্সটা হচ্ছে কি, ইট শুড অলসো বি এনশিওরড, কিছুক্ষণ আগে একটি স্ট্রাকচার ছিল শুড বি দ্বারা, এখানে আরেকটা স্ট্রাকচার আছে, ইট শুড অলসো বি এনশিওরড, এটা আরও নিশ্চিত হতে হবে, দ্যাট যে মরালিটি, নৈতিকতা, ইজ টট, শেখানো হচ্ছে অ্যাট স্কুল, বাড়িতে, এখানে নতুন একটা এরিয়া আমরা খুঁজে পেলাম, আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের একটা ক্ষেত্র পেলাম হচ্ছে আমাদের বাড়িতে, এখানে আরেকটা ক্ষেত্রের কথা বলতেছে আমাদের লাইফের, যে আমরা যখন ছোটবেলা থেকে একটু বড় হই তখন আমরা স্কুলে ভর্তি হই, তার মানে আমরা স্কুলে যখন যাব তখন আমাদের নৈতিকতা চর্চা করতে হবে, আর সেটা স্কুল থেকে আমাদেরকে প্রোভাইড করবে যে আমরা যাতে মরালি ডেভেলপড হই, আমাদের ক্যারেক্টার যাতে ওইভাবে ডেভেলপ হয়, তাই না, তো এটা এখানে বলা হচ্ছে, ইট শুড অলসো বি এনশিওর দ্যাট মরালিটি ইজ টট এট স্কুল, যেহেতু আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা স্কুলেই থাকি আমাদের সহপাঠীদের সাথে, টিচারদের সাথে, তো আমাদের সেখানে মরালিটি ডেভেলপ করার অবশ্যই অবশ্যই প্রয়োজন। আওয়ার বুকস, আমাদের বইগুলো, শুড অলসো বি ডিজাইনড, আমাদের বইগুলো ওইভাবেই ডিজাইন করতে হবে বা ডিজাইন করা উচিত বা তৈরি করা উচিত, আমাদের এখানে অনেক পেসিভ ভয়েসের কিন্তু ব্যবহার রয়েছে, কেমন, পেসিভ ভয়েস কখন হয়, যখন সাবজেক্ট নিজে কাজ করে না, যেমন এই যে বই নিজে নিজে ডিজাইন হয় না, এটাকে ডিজাইন করা হয়, তাই না, আচ্ছা, তো এরকম ভাবে পেসিভ ভয়েসের অনেক ব্যবহার থাকে। আওয়ার বুক শুড অলসো বি ডিজাইনড ইন সাচ আ ওয়ে দ্যাট, এখানে পড়লেই বোঝা যায় যে এখানে কি বসবে, তাই না, এখানে গ্রামারের আরেকটা নিয়ম, তবে একটা খুব প্রচলিত একটা ফ্রেজ এখানে বসে, সাচ আ ওয়ে দ্যাট, এটা হচ্ছে খুবই পরিচিত একটা ফ্রেজ যেটা আমরা খুবই দেখে থাকি, আমাদের বইগুলো এমনভাবে সাজানো উচিত যেন সেইগুলো শিশুদের নৈতিকতা শিখাতে পারে, সাচা ওয়ে দ্যাট দে ক্যান টিচ দ্য চিলড্রেন মরালিটি, যাতে তারা কি করতে পারে, বাচ্চাদেরকে নৈতিকতা শিখাতে পারে, কারা, বইয়েরা না টিচাররা, এখানে কিন্তু বুকসের কথা বলতেছে, এই যে দে বলতে এখানে বুকস, দে ক্যান টিচ, তারা শিখাতে পারে দ্য চিলড্রেন, বাচ্চাদের মরালিটি, কি, নৈতিকতা, আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বসবে, দ্যাট, শাস্তা ওয়ে দ্যাট, এটা বহুল প্রচলিত একটা ফ্রেজ, ইন্না শাসা ওয়ে, এমন ভাবে, যে স্ট্রাকচারটা আমাদেরকে খুব মনে রাখতে হবে, কেমন, এর জন্য এখানে শূন্যস্থান থেকে আমরা দ্যাট বসাবো। তারপর দেখো, দ্য কনসার্ন অথরিটি, কনসার্ন সচেতন কর্তৃপক্ষ, হ্যাজ টু এনশিওর, হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়, নিশ্চিত করতে হবে, দ্যাট যে পিপল হ্যাভিং ড্যাশ মরাল ক্যারেক্টার, মানুষজনের আছে কোন ধরনের
ক্যারেক্টার, মরাল ক্যারেক্টার। কেমন মরাল ক্যারেক্টার, এখানে হচ্ছে অ্যান্সারটা বসবে উইল উইল অনলি বি অ্যাপয়েন্টেড, শুধুমাত্র তখনই নিয়োগ দেওয়া হবে অ্যাজ টিচার, শিক্ষক হিসেবে। এই সেন্টেন্সটা খুবই সুন্দর। আসলে একজন টিচারকে শুধু পাঠ্যপুস্তকে তার নলেজ থাকলে হবে না এবং তার অনেকগুলো সার্টিফিকেট থাকলে হবে না। সে যদি আসলে ক্যারেক্টার যদি তার মরাল না হয়, তখন তাকে আসলে অ্যাপয়েন্ট করা উচিতই না টিচার হিসেবে। কারণ টিচারদেরকে কিন্তু মা বাবার পরে শিক্ষার্থীরা খুবই অনুসরণ করে থাকে। তাই একজন ভালো এবং নৈতিক শিক্ষকই পারে কিন্তু ভালো শিক্ষার্থী এবং মরালিটি ডেভেলপ করতে শিক্ষার্থীদের মাধ্যমে, তাই না? খুবই কনসার্নের একটা বিষয়। তো এখানে অ্যান্সারটা আমাদের কি হবে? সেই অ্যান্সারটা হবে মূলত একটা অ্যাডজেক্টিভ। ক্যারেক্টার যেহেতু এখানে নাউন, মরাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে যেটাকে মরালটাকে আরো বেশি কি করতেছে, মডিফাই করতেছে, তার ক্যারেক্টারের সাথে তার সম্পর্কযুক্ত থাকবে। সেই অ্যান্সারটা কি হবে দেখো, স্ট্রং হবে। কেন স্ট্রং হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে শুধু দৃঢ় নৈতিক চরিত্র, দৃঢ় মানে হচ্ছে কি স্ট্রং, মানে তার নৈতিক চরিত্রটার খুব দৃঢ়তা আছে, এরকম অর্থে অ্যাডজেক্টিভ দিয়ে মরালটাকে বা ক্যারেক্টারটাকে আরো শক্তিশালী বা দৃঢ় প্রকাশ করছে। তাই এখানে আমাদের শূন্যস্থানে কি বসবে, এই যে স্ট্রং বসবে। এটা একটা অ্যাডজেক্টিভ মূলত। কেমন ব্যাখ্যা, মরাল ক্যারেক্টারকে মডিফাই করার জন্য একটি শক্তিশালী অ্যাডজেক্টিভ দরকার, তাই এখানে আমাদের কি বসানো লাগছে, অ্যাডজেক্টিভ বসানো লাগছে, তাই না, স্ট্রং। আচ্ছা, তো এখানে খুব সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া আছে। তারপরে দেখো হোয়েন, যখন এ চাইল্ড একটি শিশু উইল ফাইন্ড পাবে অ্যান, অ্যান হচ্ছে আর্টিকেল, একদম এ এন, অ্যান আর্টিকেলের পরে একটা নাউন বসবে, কারণ আর্টিকেলের পরে নাউন বসে। তবে এখানে অ্যান বসছে, তারপর যে নাউনটা বসবে সেটা অবশ্যই অবশ্যই বাউল সাউন্ড হবে। কারণ কি, কারণ আমরা জানি নাউন যখন বাউল সাউন্ড হয় তখন তার পূর্বে অ্যান বসে। খুবই সুন্দর। তাহলে when a child will find an, তারপরে শূন্যস্থানে কি বসবে, যখন একটি শিশু খুঁজে পাবে একটি কি, যেটা enlightened আলোকিত থাকবে, with morality নৈতিকতা দ্বারা, in every sphere of his life তার জীবনের প্রতি ক্ষেত্রে। তার মানে এখানে কি বসবে, এখানে এনভায়রনমেন্ট বসবে। দেখো এখানে যতগুলো শব্দ আছে বক্সে, তার মাঝে এনি আর হচ্ছে এনভায়রনমেন্ট, এই শব্দ দুইটা হচ্ছে এ দ্বারা শুরু। এনিতে হচ্ছে অ্যাডজেক্টিভ ডিটারমাইনার, তার মানে শুধু এখানে নাউনটা আছে এনভায়রনমেন্ট, সেটাই আমাদের এখানে শূন্যস্থানে বসবে। কারণ আমাদের এখানে একটা নাউন দরকার এন এর পরে, আর এন যেহেতু আছে তাই আমাদের অবশ্যই বাউল সাউন্ড আছে এমন একটা নাউন দরকার, তাই এনভায়রনমেন্ট এখানে বসবে। তাহলে অর্থটা কি হবে, হয় আর চাইল্ড, যখন একটি শিশু উইল ফাইন্ড পাবে অ্যান এনভায়রনমেন্ট একটি পরিবেশ, ইনলাইটেন যে পরিবেশটা আলোকিত, উইথ মরালিটি নৈতিকতা দ্বারা, ইন এভরি স্পেয়ার অফ হিজ লাইফ তার জীবনের প্রত্যেক ক্ষেত্রে, হি অর শি ছেলে অথবা মেয়ে, উইল গেট তারা কি হবে, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হবে, টু বি হতে, ড্যাশ ডেভেলপ, এখানে ডেভেলপড বসছে, তার আগে এখানে শূন্যস্থান, তার মানে এখানে আমাদের শূন্যস্থানে কি বসবে আমাদের শূন্যস্থানে বসবে মরালি। মরালি কেন বসবে, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব আমাদের প্রয়োজন। কেন, ডেভেলপড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে মডিফাই করার জন্য অবশ্যই একটা অ্যাডভার্ব দরকার হবে, তাই মরাল শব্দটির সাথে অ্যালয় যুক্ত করে মরালি করা হয়েছে। তাই আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে মরালি। তাহলে এখানে কি হলো, হি উইল গেট ইন্সপায়ার্ড টু বি মরালি ডেভেলপড, তাহলে অর্থটা কি হবে, সে নৈতিকভাবে উন্নত হতে অনুপ্রাণিত হবে, অনুপ্রাণিত হবে, উন্নত হতে, ডেভেলপড হতে, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হবে, কিভাবে উন্নত হতে, মরালি নৈতিকভাবে উন্নত হতে। কেমন, এই জন্য এখানে কি বসবে, মরালি বসবে। তার মানে এখানে মরাল শব্দটা অ্যাডজেক্টিভ, আমাদের এখানে যেহেতু অ্যাডজেক্টিভের আগে একটা গ্যাপ আছে তারপর আর নাউন নাই, তার মানে এখানে একটা অ্যাডভার্ব বসবে। কারণ কি, অ্যাডভার্বটা মডিফাই করবে ডেভেলপডকে, ডেভেলপড হচ্ছে উন্নত,
আর কিভাবে উন্নত, তার মানে হচ্ছে morally developed। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে? উইল গেট ইন্সপায়ার্ড টু বি মরালি ডেভেলপড। তার অর্থাৎ হচ্ছে এখানে নৈতিকভাবে উন্নতির কথা বলছে। তো অ্যাডভার্বটা আমরা এখানে মরালি বসাতে হবে, মরাল অ্যাডজেক্টিভ আছে তার সাথে আমরা এলওয়াই বসাতে হবে, কেমন? লাস্ট সেন্টেন্সটা এখান থেকে, Thus we can develop the moral তারপর শূন্যস্থান of our future generation। ফিউচার জেনারেশন মানে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি উন্নত করতে হবে সেটাই হচ্ছে এখানে বিষয়। তো দাস এইভাবেই উই ক্যান আমরা পারি ডেভেলপ উন্নত করতে দ্য মরাল, দা হচ্ছে একটা আর্টিকেল, তারপরে হচ্ছে মরাল অ্যাডজেক্টিভ, তারপরে একটা নাউন এখানে বসবে। তার মানে হচ্ছে কোন শব্দটা আমরা এখানে বসাই নাই, স্পেয়ার, এনি, স্ট্রং, দ্যাট, এগুলো সবে বসানো হয়েছে, ক্যারেক্টার বসানো হয় নাই। তাহলে অর্থটা কি হয় দেখা, দাস উই ক্যান ডেভেলপ, এভাবে আমরা উন্নত করতে পারি দ্য মরাল ক্যারেক্টার, নৈতিক চরিত্র অফ আওয়ার ফিউচার জেনারেশন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। তার মানে এখানে ক্যারেক্টার অ্যান্সার হিসেবে বসবে। কেন? মরাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসে, সেই ক্ষেত্রে ক্যারেক্টার শব্দটি যুক্ত হয়েছে, কারণ দিয়েছে তো, দির পরে অ্যাডজেক্টিভ থাকলে তারপরে নাউন বসাইতে হয়। এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের একটি নিয়ম গ্রামারের, কেমন? তাহলে হয়ে গেল, এভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক চরিত্র গঠন করতে পারি। তার মানে এই পুরো প্যাসেজটা মরালিটি বা নৈতিকতা সম্পর্কে আসছে। এই স্টেপগুলো আমরা ফলো করে আসলে সলভ করব। আসলে গ্রামার তার জন্যই শেখা সহজ, যে আসলে সেন্টেন্সের মিনিং বুঝে এবং যে ভাষা জানে, ভাষা জানা অর্থ হচ্ছে যে সে পর্যাপ্ত পরিমাণে শব্দের মিনিং জানে। তো এই প্রবলেমটা সলভ করা হচ্ছে আসলে খুবই দুর্বল স্টুডেন্ট কীভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করে প্রবলেমটা সলভ করবে সেটা শেখানোর জন্য। আর পর্যাপ্ত পরিমাণে রিসোর্স এখানে দেওয়া হয়েছে, কারণ তার চিন্তা করার পরিধিটা যাতে বড় হয় এবং সে এভাবে চিন্তা করলেই দেন অ্যান্সারগুলো করতে পারবে। তারপরের কাজটা হচ্ছে কি, একদম দুর্বল শিক্ষার্থীদের জন্য এই প্যাসেজটা বারবার পড়া একদম লাউডলি, তার মুখে জড়তা যাতে দূর হয়, দেন সে অর্থটা কয়েকবার পড়তে পারে এখান থেকে, যাতে সে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে শব্দের মিনিং, সেন্টেন্সের মিনিং, গ্রামারের নিয়মগুলো বুঝে যায়। দেন সে চাইলে সে আলাদা আলাদা করে প্রত্যেকটা সেন্টেন্স কি করতে পারে, শিখতে পারে। তারপর সে যদি পুরো প্যাসেজ একসাথে পড়ে অর্থ না বুঝে, সে চাইলে কিন্তু একটা সেন্টেন্স ইংলিশ, একটা তার বাংলা মিনিং, তারপর ইংলিশ সেন্টেন্স বাংলা মিনিং, এভাবেও শিখতে পারে খুব সহজে। দেন সেটা তো কিছুক্ষণ আগে বললাম যে এখানে কিছু নিয়ম আছে, আসলে এই প্রবলেমটা সলভ করলে আমরা কি কি দক্ষতাগুলো লাগবে। লাস্টে আমরা কিছু শব্দ অর্থ কিন্তু অবশ্যই শিখে নিতে হবে। আমরা যখনই যে কোনো গ্রামার টপিক সলভ করব, তখন সেখান থেকে হয়তো কিছু কিছু ভোকাবুলারি আমরা দেখবো যেগুলোর মিনিং আমরা জানি না, সেখানে আমরা আলাদা করে সেগুলো শিখতে হবে, কারণ মিনিং শেখা ছাড়া কখনোই ভাষাটাকে ডেভেলপ করা যাবে না। এই জিনিসটা আমাদের করতে হবে। তো এই স্টেপগুলো অবশ্যই সকল শিক্ষার্থীদের ফলো করা উচিত, বিশেষ করে যারা খুবই দুর্বল। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লাগছে। এখন এখান থেকে অনেক কিছু শিখতে পারছো। তো আল্লাহ হাফেজ।